আরেকজন আল্লাহর ওলির নাম হলো হযরতে দাউদ রুকি রহমাতুল্লাহি আলাইহি। দাউদ রুকি রহমাতুল্লাহি আলাইহির সবচাইতে বড় একটা খাসিয়ত ছিল, উনি দিনের বেলা ঘর থেকে বাহির হইতেন না, আর রাত্র বেলা সারা রাত্র মানুষের দরজায় দরজায় হাঁটতেন, দেখতেন কার ঘরের মধ্যে আলো মিট 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 করে জ্বলে। হযরতে দাউদ রুকি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাত্র বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে উনি ফজরের নামাজ পড়ার জন্য যখন বাহির হইলেন, মসজিদে যাবেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছেন একটা ঘরের মধ্যে একটা নুরানিত আলো দেখা যাচ্ছে। হে দাউদ রুকি, ওই নুরানিত আলোটা কি আপনি কি আমাদের কাছে বলতে পারবেন নাকি? হযরতে দাউদ বলেন, আমি এখন বলবো না, শোনো কি ঘটনা ঘটেছে আমার সাথে। আমি যখন আর বাইরা বাবারা গভীর মনোযোগ দিবেন, আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাচ্ছি। আমাকে বলেছেন সামাজিকতা এবং আম্মা আব্বার খেদমতের উপর একটু কথা বলার জন্য। ও বন্ধু আমার, আম্মা আব্বার খেদমতের কথা বলতে গেলে সামাজিকতার কথা চলে আসবে, বর্তমান সমাজ প্রতিষ্ঠার কথাও চলে আসবে। আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বলছেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহ, এবং তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং কোন কিছুর মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি সদাচরণ করো, মা বাবার প্রতি উত্তম আচরণ করো। আল্লাহর কোরআন বলে মা বাবার প্রতি ইহসান করার জন্য। হে আমার রানিকার আদর্শ গ্রামের ভাই বাবারা, মা বোনেরা, আপনাদের যাদের সন্তান রয়েছে, আপনারা যদি আপনার সন্তান থেকে ইহসান চান, আপনারা যদি আপনাদের সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার চান, আপনারা যদি আপনাদের সন্তানের কাছ থেকে বুড়া বয়সে খেদমত চান, তাইলে আপনাকে এমনি দুনিয়াতে চললে হবে না। আপনার সন্তানকে খেদমত করানেওয়ালা সন্তান বানানো লাগবে। হুজুর কেমনে খেদমত করানেওয়ালা সন্তান বানানো লাগবে? আপনি যদি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করেন, আপনার সন্তান আপনাকে খেদমত করবে না। কারণ আপনার সন্তান যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, আপনার সন্তান আপনি বুড়া হওয়ার পর ঘরে প্রস্রাব পায়খানা করবেন, আপনার সন্তান আপনাকে দিয়ে আসবে বৃদ্ধাশ্রমের মধ্যে। কিন্তু যদি আপনি আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত না করে সুশিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তানটা যত বুড়া হন না কেন, যত মুরব্বী হন না কেন, আপনি মাকে, আপনি বাবাকে সন্তানটা কোনোদিন পালাইয়া দিবে না। আপনি মা এবং বাবাকে আপনার সন্তানটা সুন্দরভাবে মুরব্বী বয়সে খেদমত করবে। মনোযোগ দিবেন বন্ধু আমার। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, যদি আপনি মুরব্বী বয়সে আপনার সন্তানের খেদমত চান, সন্তান আপনাকে খেদমত করুক চান, তাইলে আপনাকে একটা কাজ করা লাগবে। আপনি আপনার সন্তানটাকে এমন ভাবে তৈরি করতে হবে যেন সন্তানটা আপনার বুড়া বয়সে, মুরব্বী বয়সে আপনার বেশি বেশি খেদমত করে। রানীখার আদর্শ গ্রামের ভাই বাবারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, এবার আলোচনার ধারাবাহিকতার মধ্যে একটু মনোযোগ দিবেন। আল্লাহ পাকের একজন বন্ধু ছিলেন, জিনার নাম ছিল হযরতে দাউদ রুকি রহমাতুল্লাহি আলাইহি। জিনার বাড়ি ছিল ইরাকের জমিনে বাগদাদ শহরের মধ্যে। যেই বাগদাদের মধ্যে হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিলেন, যেই বাগদাদের জমিনের মধ্যে আল্লাহ পাকের একজন বন্ধু, জিনার নাম হলো হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির আগমন হয়েছিল। ওই বাগদাদ শহরের আরেকজন আল্লাহর ওলির নাম হলো হযরতে দাউদ রুকি রহমাতুল্লাহি আলাইহি। দাউদ রুকি রহমাতুল্লাহি আলাইহির সবচাইতে বড় একটা খাসিয়ত ছিল, উনি দিনের বেলা ঘর থেকে বাহির হইতেন না, আর রাত্র বেলা সারা রাত্র মানুষের দরজায় দরজায় হাঁটতেন, দেখতেন কার ঘরের মধ্যে আলো মিট 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 করে জ্বলে। হযরতে দাউদ রুকি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাত্র বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে উনি ফজরের নামাজ পড়ার জন্য যখন বাহির হইলেন, মসজিদে যাবেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছেন একটা ঘরের মধ্যে একটা নুরানিত আলো দেখা যাচ্ছে। হে দাউদ
দাউদ রুকি ওই নুরানিত আলোটা কি আপনি কি আমাদের কাছে বলতে পারবেন নাকি? হযরতে দাউদ বলেন আমি এখন বলবো না, শোনো কি ঘটনা ঘটেছে আমার সাথে। আমি যখন ওই ঘরের সামনে দিয়ে গেলাম, লক্ষ্য করে দেখলাম গো ওই ঘরের মধ্যে আলো জ্বলতেছে, সারা এলাকার ঘরের মধ্যে কোনো আলো নাই, বাতাস নাই। আমি তাকে রইলাম, ফজরের নামাজ পড়লাম, দেখলাম ঘরের দরজাটা খোলা হয় নাই। জোহরের নামাজ পড়লাম, দেখলাম ঘরের দরজাটা খোলা হয় নাই। আসরের নামাজ পড়লাম, দেখলাম ঘরের দরজাটা খোলা হয় নাই। মাগরিবের নামাজে এশারের নামাজ পড়লাম, দেখলাম ঘরের দরজাটা খোলা হয় নাই। এশারের নামাজের পরে যখন কিছুক্ষণ রাত্র গভীর হয়ে গেল, আমি দেখলাম ঘরের দরজাটা একটা পুরুষ মানুষ খুলেছেন। ওই পুরুষ মানুষটার বয়স বেশি হবে না, ওই পুরুষ মানুষ সন্তান বয়সী মাত্র 18-19 বছরের একটা টাকরা যুবক। আমি দেখলাম ওই যুবকটা তার ঘর থেকে বার হচ্ছেন। আমি আস্তে আস্তে তার সামনে গেলাম, যা জিজ্ঞাসা করলাম, যুবক, আরে যুবক তুমি কেন রাত্রবেলা ঘর থেকে বের হলে? আমি ফজরের পরে তাকাইলাম তুমি বের হচ্ছ না, জোহর আসর মাগরিব এশা পর্যন্ত তাকাইলাম তুমি ঘর থেকে বের হচ্ছ না, হঠাৎ করে এশারের নামাজের পরে অল্প কিছুক্ষণ পরে কেন বাইরে হইলাম? যুবক চোখের পানিগুলো ছেড়ে দিলেন, টপ 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 করে কান্না করতেছেন আর ডাক দিয়ে বলে, হে মৌলভী সাহেব, হযরতে দাউদ রুকি, আপনি যে আমাকে বলতেছেন আমি কেন ঘর থেকে বাইরে হই নাই, আপনি কি জানেননি আমার ঘরের মধ্যে আমার একজন মা আছে, একজন আব্বা আছে? তো তোমার আম্মা আব্বা নিয়ে ঘরের মধ্যে কি করেছো? বলে আমার আম্মা আব্বা দুইজনই চোখে দেখে না এবং দুইজনই কথা বলতে পারে না। আমার আম্মা আব্বা শুধু আ উ এবং আমুক দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা পড়তে পারে, আর কোনো কিছু পড়তে পারে না, কোনো কিছু পড়তে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তুমি কেন বাইরে হইলাম? হুজুর আমার মা এবং আব্বা জানেন যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আমি শুনি আমার মা এবং আব্বা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তৈয়বাটা পড়ে। সুবহানাল্লাহ, জোরে কোন কি পড়ে? কি পড়ে? আপনি পড়েননি দৈনিক 10 বার কালিমা তৈয়বা? পড়েননি? ক্ষেতের মধ্যে যাইলে যদি কারোর ছাগল একটা বা গরু একটা যদি পড়ে, তা 14 গোষ্ঠীর শোধন, কিন্তু মুখে দিয়ে একবার কালিমা তৈবাই না। আপনার না মুরব্বী হয়েছেন, আপনার না হাত একটা ফাঁক একটা কবরে গেছে, দাড়িটি ফাঁকি গেছে, আপনি কেন করেন না? মুরব্বী আপনি চিন্তা করেন না কবরের আযাব কেমন? আল্লাহর কসম আপনি যদি জানতেন কবরের আযাব কত কঠিন, আপনি কোনোদিন একটা মানুষকে খারাপ ভাষায় ক্ষতি করছে তবু গালি দিতেন না। হাজার ক্ষতি করছে আপনি গালি দিতেন না। আপনি জানেন কবরের আযাব কত কঠিন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের আযাবের জাহান্নামের যেই হাবিয়া নামক নিকৃষ্ট জাহান্নাম, এটার মধ্যে যদি একটা পাথর নিয়ে এভাবে ফেলে হয় 70,000 বছর লাগবে জাহান্নামের নিচে যায় পড়তে পাথরটা। জোরে নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। তো ছেলেটার আম্মা আব্বা ছেলেটাকে কেন ডাক দেয়? খাবারের জন্য ডাক দেখ, কোন প্রয়োজনে ডাক দেখ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে দাউদ বলেন এখন কেন বাইরে হইলে? এখন কি ডাক দিবে না? এখন কি তোমার মা তোমাকে ডাক দিবে না? বাবা তোমাকে ডাক দিবে না? ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর আমার মা বাবা অন্ধ হতে পারে, বোবা হতে পারে, আমার মা বাবা কিন্তু নামাজ ছাড়ে না। হুজুর আমার আব্বা আম্মার আর কোনো সন্তান নাই, আমি একটা সন্তানই আছি, আমার রোজগার দিয়ে আমার আব্বা আম্মা চলে, কিন্তু আমি আমার আব্বা আম্মার খাওয়াই কথা সত্য। দাউদ রুকি আরো অবাক হয়ে গেলেন, দিনের বেলা সারাদিন পর্যন্ত তোমার ঘরের দরজা বন্ধ, খাওয়াও কি, কামাই করো কি, কি দিয়ে তোমার আম্মা আব্বারে খাওয়াও? দাউদ বলে আমি দিনের বেলা চাকরি করি না, আমি চাকরি করি রাত্রবেলা। হে বাবা কিসের চাকরি করো আর রাত্রবেলাই বা কেন করো? এবার দাউদ বলে ফজরের নামাজের পরে আমার আম্মা ফজরের নামাজ পড়ে, আরে ফজরের আগেও তাহাজ্জুদের নামাজের সময়ও আমার আম্মা তাহাজ্জুদের নামাজ পড়ে। হে হুজুর আমার আম্মা যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে, আব্বা যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমি সন্তান নিজে নিজে ওযু বানাইয়া দেই, আম্মা আব্বা ওযু করে, আমি জঙ্গল থেকে পানি আই না, আমি যখন নদী থেকে পানি আই না দেই, আমার আম্মা আব্বা ওযু করে। হুজুর ফজরের নামাজের পর থেকে আমার আম্মা আব্বা নামাজে
নামাজের মুসলা থেকে উঠে না, দুপুরের খাবার জোহরের নামাজের পড়ার পরে আমি খাওয়াইয়া দেই, আসর পর্যন্ত আমার আম্মা আব্বা বিছানায় বসে থাকে, কোনো ঘুমায় না, আমি তাদেরকে যত্ন করি, আসরের নামাজ পড়াই, মাগরিব পর্যন্ত আমার আম্মা আব্বা বিছানায় বসে থাকে, ওঠে না, আমি আমার আম্মা আব্বারে মাগরিব পড়াই, এশার থেকে এশার পর্যন্ত আমার আম্মা আব্বা মা বিছানা থেকে ওঠে না, আম্মা আব্বা নামাজ আদায় করে, এশারের নামাজ পড়ার পরে রাত্রে খাবারটা খাওয়াই, আমি আমার আম্মা আব্বারে সামান্য সময়ের জন্য ঘুম নেয়, আর আমি রাত্রবেলা এই বাগদাদের একজন বাদশার বাড়িতে কাজ করি। কিসের কাজ জানেননি? সুইপারের কাজ, মানে রাস্তা পরিষ্কার করার, বাড়িঘর পরিষ্কার করার কাজ করে। আমি রাত্রবেলা বাদশার বাড়িতে যাই, আমি যাইয়া তার পুরাটা বাড়ি পরিষ্কার করে, হুজুর শুধু বাড়ি পরিষ্কার করি না, বাদশার বাড়ির পায়খানার যত মলমূত্র রয়েছে আমি এই আল্লাহর বান্দা এটাও পরিষ্কার করে। এ যুবক, তুমি চাইলে তো অন্য কোনো কাজ করতে পারো। ডাক দিয়া কয়, না রে না, আমি অন্য কোনো কাজ করতে পারবো না। বলে কেন? বলে অন্য কোনো কাজ তো এই টাইমে পাওয়া যাবে না, তোমার কাছে কি খারাপ লাগে না? তুমি কেন পায়খানার গুলা পায়খানার ময়লা গুলা হাত দাও? বলে আমার কাছে কোনো ময়লা মনে হয় না, আরে হাজার ময়লা হইলেও আমি যদি আমার আম্মা আব্বার খেদমত করি, এই ময়লা আমার কাছে বেশি না, আমার আম্মা আব্বা আমার কাছে বড় বেশি। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহ পাকের কাছে খুশি করতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, আমার আল্লাহকে। হুজুর বলে, হ্যাঁ তুমি তোমার আম্মা আব্বারে খুশি করতে পারবা। হুজুর কেমনে? বলে আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আমার আল্লাহ অসন্তুষ্টি হয় মা বাবার সন্তুষ্টিতে। যুবক, তুমি তো তোমার আম্মা আব্বার মনে কষ্ট দেও নাই, আম্মা আব্বারে খুশি রাখার জন্য তুমি সারাটা দিন পর্যন্ত তোমার আম্মা আব্বার খেদমত করো। যুবক, বাগদাদ শহরে তোমার বাড়ি, তুমি যে বলেছো আম্মা আব্বার খেদমত করো, তুমি নামাজ পড়ো কোন সময়? যুবক কয়, আমার আব্বা যখন নামাজে দাঁড়ায় হুজুর, আমার আব্বা তো চোখে দেখে না, আমার আব্বা আম্মা দুইজন, আমি ছেলের সামনে নামাজ পড়াই, আমার আম্মা আব্বা দুইজন আমার পিছনে নামাজ পড়ে। মনোযোগ দিবেন বাবারা, গভীর মনোযোগ দিবেন। এবার আল্লাহর ওলি দাউদ রুকি ডাক দিয়ে বলে, ঠিক আছে তুমি নামাজ পড়াও, নামাজের কাজের বাকিরে কি করো? ডাক দিয়া কয়, হুজুর গো, আমার আম্মা আব্বা দুইজন কোরআনে হাফেজ এবং হাফেজা, এবং আমার আম্মা আমার ছোটবেলা থাইকা বয়স যখন মাত্র 7 থেকে 8 বছর বয়সে উপনীত হইল, আমার আম্মা আব্বা দুইজন আমারে বসায়া আল্লাহর কোরআনটারে মুখস্থ করাইছে। দাউদ রুকি কয়, আম্মা আব্বা দুইজন তো চোখে দেখে না, শিখছে কেমনে? কয়, আমার আম্মা আব্বারে শিখাইছে আমার নানা জান। কেন, কেমনে শিখাইছে? বলে আমার আম্মাও একজন অন্ধ ছিলেন, আমার এই বাবাটা উনিও অন্ধ ছিলেন, অন্ধর কাছে আমার অন্ধ মারে বিবাহ দিয়েছেন। আমার আম্মা আব্বার বিবাহের পরে আমার নানা জান আমার আম্মা আব্বারে কোরআন তেলাওয়াত শিখাইয়া মুখস্থ করে কোরআনে হাফেজ এবং হাফেজা বানাইছে। আর আমার আম্মা আব্বা আমি সন্তান দুনিয়াতে আগমন করার পর আমারে শিখাইছে। আর আমার আম্মা আব্বারে 5 ওয়াক্ত নামাজের ব্যতি রেখে যেই সময়টা থাকে, আমার আম্মা জান আমার সন্তানের মুখ দিয়া কোরআন তেলাওয়াত শুনে। আমার আম্মা আব্বা অন্ধ কথা সত্য খাবার বেশি খায় না, আমার আম্মা শুধু বলে, সন্তান তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আমি মায়ের কলিজা ঠান্ডা হইয়া যায়, আমি মার কাছে বড় ভালো লাগে, আমি বার কাছে বড় আনন্দ লাগে। এ সন্তান, তুই এই সময় কোথাও যাবি না, আমি মারে কোরআন তেলাওয়াত করে শোনাইবি। হুজুর এই জন্য ফজর থেকে জোহর পর্যন্ত যাইতে পারি না, কোরআন তেলাওয়াত শোনাই। জোহর থেকে আসর যাইতে পারি না, কোরআন তেলাওয়াত শোনাই। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা পর্যন্ত যাইতে পারি না, কোরআন তেলাওয়াত শোনাই। রাত্র বেলা যখন আম্মা আব্বা দুইজন ঘুমায়া যায় গো, আমি সন্তান আমার আম্মা আব্বার রিজিকের জন্য বাইরে হইয়া বাদশার বাড়িতে ময়লা পরিষ্কার করে সুইপারের কাজ করে। এ
বাবা তোমার কাছে জানতে চাই তোমার কাছে কি খারাপ লাগে না? বলে খারাপ লাগবোটা কেমনে? আরে আম্মা আব্বার জন্য যদি ময়লা পরিষ্কার করেও খাবার খাওয়াই আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি লাগবে না। আমার একটা বিশ্বাস আমার আম্মা আব্বার দোয়ার কারণে আমি সন্তান আখিরাতের মধ্যে ধনী হয়ে যাব। যুবক ভাই, মুরব্বী, একটাবার চিন্তা করেন আপনি আপনার মারে কত কষ্ট দিছেন, আপনি আপনার আব্বারে কত কষ্ট দিছেন, আপনি আপনার আব্বা আম্মারে কতবার দমক দিয়া কথা বলেছেন। না রে না 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 না, দে যুবক তোর কদম আমার সামনে দে, জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব, তবু তোর জনম দুঃখে আম্মা আব্বারে কষ্ট দিতে পারবি না। হুজুর কেন কেন কেন? আরে আম্মা আব্বারে কষ্ট দিয়া তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো এটাও তো কাজে লাগবে না। আম্মা আব্বারে কষ্ট দিয়া যত রকমের হুজুর সাজা তোমার কাজে লাগবে না। আম্মা আব্বারে কষ্ট দিয়া যত রকমের ইবাদত করো দান সদকা করো কাজে লাগবে না। কারণ তোমার আম্মা আব্বা হলো তোমার জান্নাত। আম্মা আব্বার মনে কষ্ট দিলা, আমার আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে কষ্ট দিলা। এই জন্য একটা কথা অন্তরে রাখা লাগবে, আম্মা আব্বাকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি, আমার রাসূল খুশি। আল্লাহ রাসূল যার প্রতি খুশি আল্লাহ পাকের জান্নাত তার জন্য অবধারিত, আল্লাহ পাকের জান্নাত তার জন্য অবধারিত। এই জন্য কোনদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বর্তমান সমাজে দেখা যায় অনেক যুবকেরা তাদের নিজেদের রাস্তা থেকে সরে গিয়ে আম্মা আব্বার সঙ্গে খারাপ আচরণ, আম্মা আব্বাকে খাবার দেয় না। অথবা অনেক যুবক ছেলেরা রয়েছেন স্ত্রীর মায়া পরে আম্মা আব্বারা জুদা করে দেন। ভাই 3 জন 3 বের করে 3 বেলা মারে ভাগ করে করে খাবার দেন। কদম ধরি রে যুবক ভাই, আম্মা আব্বা যদি বেঁচে থাকে যদি 3 বের করে ভাগ করে করে খাওয়াও না রে না, শুটকি দিয়া খাওয়ার বালা জিনিস দিয়া খাওয়া, আম্মা আব্বারা জুদা কইরো না। আম্মারে কইবা আম্মা 3 বেলা আপনি আমার ঘরে খাইবেন, অন্য ভাইয়ের ঘরে খাওয়ার দরকার নাই। আর বর্তমানে মা বাবা লইয়া কারাকারি করব দূরের কথা, পারলে নিজের গাড়ি থেকে খানা না খাওয়ায় অন্য ভাইয়ের উপরে চাপাইয়া দেওয়ার চেষ্টা করে। ভাই আম্মা আব্বা তো তোমার এমন ফালাইন না জিনিস না, কেন আম্মা আব্বার খাবার নিয়ে ভাগাভাগি করা লাগবে? 3 ভাই তো মা বাপ রে টানাটানি করার কথা। তুমি আমার মা, তুমি আমার বাবা, আমার ঘরে খাইবা, এগুলা কেন নাই? কারণ আপনার মধ্যে সামাজিকতা নাই, আপনার মধ্যে নৈতিকতা নাই, আপনার মধ্যে সুশিক্ষা নাই। 3টা জিনিস নাই বিদায় আপনার পরিবারের মধ্যে সংসারের মধ্যে এমন ঝামেলা লাইগা থাকে। আপনার মধ্যে যদি সামাজিকতা থাকতো তাইলে কোনোদিন আপনি আপনার মারে আলাদা করতেন না, জুদা করতেন না। আপনার মধ্যে যদি নৈতিকতা থাকতো তাহলে আপনার এই নীতিটা কোনোদিন আপনার আম্মা আব্বার ভাগ করে খাবানের পক্ষে থাকতো না। আপনার মধ্যে যদি মানবিকতা থাকতো আম্মা আব্বারে কোনোদিন বেড়ার ঘরে টিনের ঘরে রাইখা আপনি নিজে বিল্ডিং ঘরে ঘুমাইতেন না। যুবক চিন্তা করো রে, এই জন্য তোমাকে 3টা জিনিস লাগবে, একটা সামাজিকতা, একটা নৈতিকতা আর একটা মানবিকতা। এই 3টা জিনিস থাকলে তুমি হবে সাচ্চা পাক্কা মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিস, নবী আমার বলতেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআত, কিয়ামত হওয়ার আগে এমন কিছু আলামত তোমরা দেখতে পাবে। আমি নবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের আলামতগুলো কি আপনি বলেন? আমার নবী বলেন, আইয়ার ফাআল ইলমা, ইলম উঠে যাবে, ওয়া ইয়াকসুরা জাহালু, মূর্খতা বেড়ে যাবে। ইলম উঠে যাবে বলতে কি বোঝায় শোনেন, ইলম উঠে যাবে বলতে মূর্খরা সমাজ পরিচালনা করবে, মূর্খরা আম্মা আব্বারে কষ্ট দিবে, মূর্খরা সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে। আবার এমন কিছু সুশিক্ষিত নয় উচ্চ শিক্ষিত ব্যক্তি আম্মা আব্বারে বৃদ্ধাশ্রমে দিবে। হাদিস এটা প্রমাণ করে না উচ্চ শিক্ষিত শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে না, আপনাকে শিক্ষিত হতে হবে সুশিক্ষায়। কথা বোঝেন নাই? উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে আপনি আপনার মা বাবার বৃদ্ধাশ্রমে রাখবেন, আর সুশিক্ষায় শিক্ষিত হলে আপনি আপনার মা বাবাকে আপনার ঘরে রাখবেন। নবী বলেন, আইয়ার ফাল ইলম, ইলম উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। এলাকার মধ্যে মানুষ পড়ালেখা করতে চাইবে না, সন্তানকেও করাইতে চাইবে না, কাজকর্মে দিয়া দেয়, দেয় কি দেয় না? নবী আমার বলেন, ওয়ায়াকসুরা জালু, মূর্খতা বেড়ে যাবে, ওয়ায়াকসুরা জিনা, জিনা ব্যভিচার হবে, যুবক যুবতীর প্রেমের আলাপন হবে, অথবা মুরব্বী মহিলাদের যুবক ছেলেদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হবে, অথবা মুরব্বী যুবকগণ অথবা মুরব্বী পুরুষগণ যুবতী মেয়েদের প্রতি আকৃষ্ট হবে। আমার নবী বলেন, আইয়াক
ইয়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরাশ শারবুল খামরি, এবং সমাজের মধ্যে মদ পান করবে, মাদক পান করবে, ইয়াবা পান করবে। এগুলা পান করার কারণে, মাদক সেবনের কারণে সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হবে। ওই মাদক খোরেরা আম্মা আব্বারে কষ্ট দিবে। এটাই হলো আল্লাহর নির্ধারিত কথা। যখন দেখবা কোন মাদক খোর আম্মা আব্বার প্রতি অত্যাচার করে, মনে করবা কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত অতি সন্নিকটে, অতি কাছাকাছি। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হবে? ওয়া ইয়াকসুরাশ শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়া ইয়াকসুরান নিসা, মহিলার সংখ্যা বেড়ে যাবে। বাজারে যান, রাস্তাঘাটে যান, যেখানে যান না কেন মহিলার সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। আমার নবী বলেন শুধু তাই নয়, ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াকিদ, কিয়ামতের আগে পুরুষ যদি হয় একটা, মহিলা হবে 50টা। মানে একজন পুরুষের ভাগে 50 জন করে করে মহিলা হবে। আরে পুরুষগণকে নিয়ে টানাটানি হবে, স্বামীর খোঁজ পাওয়া যাবে না। আরে কিভাবে স্বামীর খোঁজ পাওয়া যাবে? স্বামী স্ত্রীকে ফেলে অন্যথায় জিনা করবে, আবার স্ত্রী স্বামীকে ফেলে অন্যথায় জিনা ব্যভিচার করবে। আল্লাহর নবী কই এটা হলো কিয়ামতের আলামত। এই জন্য কিয়ামতের আলামত থেকে বাঁচার জন্য আপনার মধ্যে নৈতিকতা, সামাজিকতা, মানবিকতা, তিনটা দিক যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন, এই রানীকারের আদর্শ গ্রামের মানুষের মাঝে আল্লাহর নবীর আদর্শ ফুটে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। সাইনটা ফোন দিয়ে কইয়া দে। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি, সাইনটা কোন রাইতেছে? মাদনা বিয়ানা শাহ। ও বন্ধুরে, এবার আসেন নৈতিকতার বিষয়ে। নবী আমার আরেকটা হাদিস বলতেছেন কিয়ামতের আলামতের ব্যাপারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিসটা কি আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন, হে মুসলমান, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম মাত্র থাকবে, কাজে মুসলমানের মাঝে ইসলামত্বই থাকবে না। হুজুর কিভাবে জানতে চাই? মুসলমানদের ছেলেদের দিকে তাকান, মুসলমানদের ছেলেদের চলাফেরার স্টাইলগুলো ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো হয়ে গেছে। আল্লাহর নবী কয় লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নবী আমার বলেন ইসলামের নাম মাত্র থাকবে, কাজে ইসলাম সে বোঝা যাবে না, মুসলমান বোঝা যাবে না। আপনি দেখেন, আপনি মুসলমানের ছেলে, আপনি যেই কাজ করেন, হিন্দুর ছেলে এই কাজ করে, খ্রিস্টানও এই কাজ করে, তাহলে আপনার মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য নাই। আমার নবী বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি রাসমুহু, কোরআনের নাম মাত্র থাকবে, কিন্তু কোরআনের কোনো তেলাওয়াত থাকবে না, কোরআনের অমর্যাদা হবে। লক্ষ্য করে দেখেন, বর্তমান যুব সমাজকে প্রশ্ন করেন, মুরব্বীদেরকে প্রশ্ন করেন, মা বোনদেরকে প্রশ্ন করেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন কিনা? দেখবেন 100%-এর মধ্যে 85% আসবেন না শব্দটা। এই জন্য কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আমার নবী বলেন শুধু তাই নয়, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে চাকচিক্যময় সুন্দর, মসজিদগুলোতে টাইলস করা হবে, সুন্দর সুন্দর রং করা হবে, সুন্দর সুন্দর মসজিদ হবে। তবে শর্ত হলো, মসজিদ যত সুন্দর হোক না কেন, এগুলো হবে হেদায়েত শূন্য। মসজিদে নামাজ পড়বে মানুষ, কিন্তু নামাজের মধ্যে, মসজিদের মধ্যে মানুষ সুন্দর বানাইয়া নামাজি হবে কম, নামাজি হবে কম, নামাজি হবে কম। এটা কিসের আলামত? কিসের আলামত? আমি আজকে মাগরিবের নামাজের ওয়াক্তের কথা বলি। আমি গাড়ি চালায় আসতেছি, এক মসজিদের দিকে তাকাইলাম, বাম দিকে আমার ইমাম সাহেব নামাজ পড়ায়, সামনে পিছনে 2 জন মুসল্লি। কয়জন? এটা কিসের আলামত? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে সুন্দর, কিন্তু এগুলো হেদায়েত শূন্য হবে, মানুষ হেদায়েত প্রাপ্ত হবে না। এবার আমার নবী ধরতেছে আমরা রে, কারে? আলেমদেরকে। নবী বলতেছেন উলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামাই,
জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হবে আলেমগণ। নাউজুবিল্লাহ, জোরে কইতে, আরো জোরে বলবেন না? নবী আমার বলেন আলেমগণ, নবী গো কিভাবে? নবী কয় তাখরুজুল ফিতনাতি, এ হুজুরার মধ্য থেকে ফিতনা সৃষ্টি হইব, মানুষ বিভ্রান্ত হইয়া যাইব, এ হুজুর এটা বলবো, ওই হুজুর এটা বলবো, হুজুর কাটটা মানবো। আমার নবী কয় ওয়াফিহিম তাউদু, এবং এদের মধ্য থেকে ফিতনার সমাধান হবে। দেখেন বাতিল ফেরকারা বলতেছেন, কেউ বলে বুকের উপর হাত বাঁধো, কেউ বলে নাভির নিচে হাত বাঁধো, কেউ বলে মারা যাওয়ার পরে, মানুষের মারা যাওয়ার পরে কোনো মুনাজাত করা যাবে না, দোয়া করা যাবে না। আবার কেউ বলে দোয়া করা যাবে, কেউ বলে মানুষ মারা যাওয়ার পর 4 দিন 40 কোরআন হাদিসে নাই, আবার কেউ বলে দোয়া করার দলিল আছে। এখন কাটটা মানবো, যেটার দলিল আছে আপনি সেটা মানেন, অসুবিধা নাই বাবা। এই জন্য নবী আমার বলেন আলেমগণ হবে নিকৃষ্ট, এদের আচরণ, এদের চলাফেরা হবে খারাপ। এই জন্য মানুষগুলো তাদের মধ্যে হেদায়েত খুঁজে পাবে না। এই জন্য মুসলমান, আপনাকে হেদায়েতের রাস্তা পাওয়ার জন্য আলেমের কাছে যাইতে হবে। কেমন আলেম আপনাকে বুঝতে হবে, আলেমের নৈতিক আচরণ, আলেমের মানবিকতা, আলেমের সুন্দর ব্যবহার দেখবেন, তারপরে আপনি আলেমের কাছে যাবেন। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? আমার নবী কয় ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যারার চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হইয়া যায়, তারাই হইল উত্তম আলেম। হুজুর আলেমের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব, দূরের কথা। আরে বাবা, আল্লাহর কথা মনে হওয়ার নিয়তে তো আপনি চান না, আপনি আপনার মসজিদের ইমামের দিকে চান না, আপনার চাকরের মতো। মসজিদে ইমামরা হস্তা ফাইলাইছেন আপনি, ৬,০০০ টাকা বেতন দিয়া মুক্তব ভরায়, 5 ওয়াক্ত নামাজও ভরায়, জুমার নামাজও ভরায়, মনে একটা চাকর পাইছেন। আর রংপুরে বদুল্লাই না মুনি দেয়াইলো তো দৈনিক 700 টাকা দেওয়ান লাগে রোজ। আপনার আকলের ভিতরে কুত্তা বিলাই ফসরাপ করছে। মসজিদ কমিটিদেরকে বলবো আমি, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে কেমনে আপনি 5,000 টাকা বেতন দেন, 6,000 টাকা বেতন দেন? একটু মনোযোগ দিবেন। আপনার সংসার 15,000 টাকা দিয়ে চালাইতে কষ্ট হয়, কথা বুঝেন নাই? আপনার সংসার, আমরা না বক্তা 15-20,000 লইয়া চালাইতে পারতেছি। আপনার আর ইমামকে মুয়াজ্জিন আপনার কাছে বছরের মধ্যে 52টা সপ্তাহ আলোচনা করে, কিন্তু আপনি মসজিদের ইমাম 4টা সপ্তাহ 4 জুমা ওয়াজ করে, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ায়। আরে বাড়ির খবর লয় না, সন্তানের খবর লয় না, স্ত্রীর খবর লয় না। আপনি এই বেটারে মাত্র বেতন দেন 4,000, 5,000, 6,000। কেমনে চলে চিন্তা করেন। 6,000 টাকা বেতন হইলে চালের বস্তার দাম 2700, কারেন্ট বিল 1,000, গ্যাস বিল 1,000, 1200, হ্যাঁ গ্যাস বিলে তো 1200। এখন মসজিদের ইমাম সাহেবের টাকাই 10 শেষ হয়ে গেছে এই জায়গার ভিতরে। 5,000 ফুতের ফরালেহা কই, তরকারি কই, চাল কিনা বইয়া থাকলে হ্যান দিয়া ভাত খাইব, কাপড় চোপড় কই, ওষুধ খরচ কই, বেটাটার চলাফেরার খরচ কই। আপনার বিবেক নাই। আল্লাহর কসম, বাংলাদেশের এই অবস্থার কারণে বাংলাদেশে খোদার লানত পড়বে, লানত। কারণ নবী আমার বলেন কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, সমাজের মধ্যে আলেম উলামার দাম কমে যাবে। মানুষগুলো জানে আলেম শ্রেষ্ঠ, তবুও তাদেরকে সম্মান দেয় না। আপনি জানেন এলাকার আলেমটা, এলাকার মসজিদের ইমাম সাহেবটা আপনার এলাকার সবচাইতে ভালো লোক, এলাকার মসজিদের ইমাম সাহেবটা আপনাদের এলাকার সবচাইতে কেন সর্দারি করবে? আরে মসজিদ কমিটি হওয়ার, সভাপতি হওয়ার যোগ্যতা তো সে রাখে। মসজিদের ইমাম মুয়াজ্জিন যদি এলাকার মধ্যে থেকে চলে যায় 5 দিনের ছুটিতে, মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজে পড়াইতে পারবে এমন যোগ্যতা ব্যক্তি মসজিদের সভাপতি হওয়ার ক্ষমতা রাখে। কথা কোন ঠিক না বেটি? আর আপনারা ঠিক বলে কি করবেন? আপনারা নিজেরাই তো মসজিদ কমিটি বানাচ্ছেন, এলাকার সবচেয়ে বড় সুদখোরকে, ঘুষখোরকে বানাচ্ছেন সভাপতি। হুজুর কেমনে? আল্লাহর কসম, যাই না শুই না, যদি কোন এলাকার মধ্যে মসজিদ কমিটি বানানো সুদখোর আর ঘুষখোরকে নামাজ পড়বেন, নামাজ হবে না। আর আমার কাছে একটা প্রশ্ন, বড় কষ্ট লাগে, ওই সুদখোর ব্যক্তি তোর বিবেকে কেমনে দেয়? তোরা করে কুত্তা প্রস্রাব করছে বেটা। সুদ খাওয়ার পর কি লাগে মসজিদের কমিটি হইতে যাস? ঘুষ খাওয়ার পর কেন মসজিদের সভাপতি হইতে যাস? দাড়ি ক্লিন শেভ কইরা তুই মসজিদের সভাপতি হইতে যাস? তোর কি বিবেকে দেয় না, তোর আকলে দেয় না কেমনে মসজিদ কমিটির সভাপতি হইতে তুই যাস বেটা? আল্লাহ পাকের নবী কই এটা হলো কিয়ামতের আলামত।
আইয়ার ফালা এলেম উলেম উঠে যাবে। মাত্র এলেম ছাড়া ব্যক্তি, শিক্ষার জ্ঞান ছাড়া, সুশিক্ষার জ্ঞান ছাড়া ব্যক্তি সভাপতি আর সেক্রেটারি হবে মসজিদের। হয় কি হয় না? আমার রামনার দুয়ার বরকত আর কি। একটা কথা মনে রাখবেন, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আরো জোরে, কিসের আলামত? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত আমার একটা কথা শুনে রাখবা, দুনিয়াতে সুসমাজ প্রতিষ্ঠা করার লগ্নে যদি কোনো মানুষ দেখো টাকার প্রভাবের কারণে, পয়সার প্রভাবের কারণে, ক্ষমতার প্রভাবের কারণে এলাকার মধ্যে কোনো নেতা নির্বাচন করে, এলাকার মধ্যে কোনো প্রতিনিধি নির্বাচন করে, মনে করবা তাদের প্রতি গজব অতি কাছাকাছি, বেশি দূরে নাই গজব আসতে তারার প্রতি। তার টাকা আছে তে মোড়া, আমি নিয়ে তার সময় ক্ষমতার আসি না বললাম, বেটা তোর আমি টাকা পয়সার প্রস্তাব করি আমি, বেটা কত কামাই করস না, তা তোর এটি হালাল না হারাম তা আমরার দিকে তাকা, বেটা কত কামাই করস, দোয়া করেন আমার মসজিদ কমিটির লেগা, হেতারা খুব ভালো আছে। আমি চাকরি যেদিন লইছি সেদিন কয়ে দিছি যে আমারে পিছন থেকে ডাক দিবেন, আমি আপনার দিকে সামু চাই, আপনার কাছে আমি আর আইতাম না, কারণ আমি আপনার কাছে যাই না বেটা না, কথা থাকলে আমার কাছে যাই কইবেন হুজুর আসসালামু আলাইকুম, এরপরে কথা কইবেন, আর নাইলে আপনার জমা দিয়ে কথা কই না বেটা আমি না। হেতারা রাজি, তারা ভালো মানুষ, তারা রাজি। অন আমার মসজিদে যে সভাপতি আছে হেবেটা ওই দূরতে আসসালামু আলাইকুম আব্বা, জীবন আমি এবার আব্বা ডাক দিলে আমি এবার আমারে কয় উল্টে ঘুরেয়া, হ্যাঁ আমনেন আমার আব্বা, ঘুরে উল্টে কম লাগে। আসলে আমি হেতারা কইছি না, আমারে কইতেও বেটা নিজে বলে। কেন জানেন? এখনো পর্যন্ত মসজিদের সামনের চৌমুনি আছে, 1 মিনিট দাঁড়ায় কারোর সাথে একটা কথা বলি নাই। কেন? অহংকার, আল্লাহর কসম কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুরি নাই। তাহার মাস্টার সাহেব জিজ্ঞাসা করেন, যতবার ফোন দিছে একবার ভাব দেখে কথা বলি নাই। কেন জানেননি? কেন? এটা আমার অহংকার আর তাকাব্বুরি দেখানোর জন্য নয়, তাদের সঙ্গে সুব্যবহার। কারণ আমি যদি ইমাম সাহেব হইয়া এলাকার দোয়ানের ভিতরে বইয়া চা খাই আর ফাঁড়ের উপরে ফাতিলে কই, হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ আজকে অমুকের মেয়ের বিয়ে না, তা আমার এবারটা সম্মান দিব কেমনে? কথা 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 আমি ইমাম হইয়া যদি দোয়ানে বইয়া চা খাই আমার সম্মান দিব, ইজ্জত দিব? চা খাইতে মন চাইছে ফোলা ফাইন দিয়ে আনাম, আর অনকালের ফোলা নেই কি আর হারা দিব? হারা দিলে ইমাম সাহেব এদিকে আস না রে, একটা সাইন হুজুর আমার ডাহে ভাই, ইমাম সাহেব পড়ে যা বিপদে। এটা আল্লাহ পাকের রহমত না গজব আমার বুঝতে খুব কষ্ট হইতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিনের আওয়াজ বাড়ির যে হয়ে, আর বলেন আমিন।